ইচ্ছে থাকলেও আজ কিন্তু আর উপায় বার করলাম না, সপ্তাহখানিক ছুটি কাটিয়ে আবারও ফিরলাম সে আপন নিরে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি রোকেয়া পারভিন কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। ইচ্ছে থাকলেও কিন্তু সবসময় কিন্তু ইচ্ছেগুলোকে আর পূরণ করে সক্ষম হতে পারি না। কেননা এই যে ভালোবাসার যে একটা টান রয়েছে, আমি যে আমার ইচ্ছেটাকে পূরণ করব, এর এর বিপরীতে কিন্তু আমাকে আমার ভালোবাসার মানুষগুলোকে কিছুটা হলেও কষ্টে থাকতে হবে বা সমস্যায় থাকতে হবে, আর সেটা তো আমি কখনোই চাইবো না। এই যে আমার ইচ্ছে ছিল হয়তো বা আরও মা বাবার বাড়ি বেশ কিছুদিন থাকার, কিন্তু আমার ভালোবাসার মানুষটার যে সমস্যা হচ্ছে, ওর যে প্রবলেমগুলো হচ্ছে, তো ওর প্রবলেমগুলোকে মাথাতে রেখে তো আমার ইচ্ছেটাকে বিসর্জন দিতে হচ্ছে। তো ওই জন্যই বললাম, ইচ্ছে থাকলেও কিন্তু আজ আর উপায় বার করলাম না। আশা করছি আপনারা কিছুটা হলেও বুঝতে পারছেন। হ্যাঁ, আমি চলে এসেছি বরের বাড়ি। বেশ সপ্তাহখানিক তো কাটিয়ে আসলাম 16 মাইলে এসে আবারও সংসারের কাজকর্ম লেগে পড়েছি। এখন সকাল 7টার মতো বাজে, উঠে গিয়েছি। আজকে রবিবার, আর আজকে রবিবার সকাল 7টা থেকে ভিডিওটা কন্টিনিউ করছি। দেখি আপনাদের সাথে কতটা শেয়ার করতে পারি। যদি ভালো লাগে আমার ভিডিওতে শুরুতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন প্লিজ। এই যে এক সপ্তাহখানিক থেকে আসলাম, এরপর এর মাঝে কিন্তু বর্ষার দিন বা মেঘ, সবসময় তো বর্ষা লেগে আছে, এর জন্যই না সব কিছুতেই কিন্তু আমার শ্যাওলা টাইপের একটা পড়ে গিয়েছে। বেশ সপ্তাহখানিক থেকে তো কোনো পরিষ্কার পরিচ্ছন্ন কোনোটাই আর হয়েও আসেনি। তো সবগুলোকে আগে সকাল সকাল উঠেই তো আমি লেগে পড়েছি আমার ঘরের পেছনে, ঘরটাকে মোটামুটিভাবে ক্লিন করে আসলাম। দেন এখন লেগেছি আবারও সেই কিচেনের পেছনে। আর আমি তো আর আমার ঘুম হবে না যতক্ষণ না আমি গ্যাসটা সর্বপ্রথম মুছে নেব। আমি মুছে না নিলে তো আবারও আমার ঘুম হবে না। আর তার সাথে তো এক সপ্তাহখানিক ধরে যেহেতু এভাবে নোংরা রয়েছে, তো সবগুলোকে একদমই আমি খুব সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি। দেনের মাঝে কিন্তু আমি চা করে নিয়েছি, চা আমাদের খাওয়া কমপ্লিট হয়েছে। আর এখন আর সকালের নাস্তার জন্য কিছু রেডি করছি না, এখন একদমই আমি ঝটপট ভাত বসিয়ে দেবো। তো বেশ কয়েকদিন থেকে যেহেতু হাঁড়িটাতে আমাদের রান্না হয়নি, তো এখানে না বেশ কয়েকদিন সপ্তাহখানিক যেহেতু রান্না হয়নি, আমি ভাত বসানোর আগে আমি হাঁড়িটাকে একটু পুড়িয়ে নিচ্ছিলাম বা বেশ গরম করে নিচ্ছিলাম। এতে করে কি হয়, আপনি যদি ভাতটা রান্না করেন না, একদমই তলায় মাড় মাড় বা জল জল টাইপের ভাতটা হবে না, সরসরা টাইপের একটা যে হয়ে যায় না জল জল ছাড়া, ওই জিনিসটা হবে না, ভাতটা খুব সুন্দর হবে। ওই জন্যই এক সপ্তাহ পরে যেহেতু রান্না, ওই জন্য আমি হাঁড়িটাকে একটু আগে ভালো করে গরম করে নিচ্ছিলাম। দেন এখন আবারও ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি, আর জলটা গরম হয়ে এসছে। এখানে আমি চাল ধুয়ে দিয়েছি। আজকে ভেবেছিলাম কিছুটা পরিষ্কার করব, রবিবার যেহেতু ও মাস্টারমশাই বাড়িতে। তো দেখলেনই তো কী পরিমাণে মেঘ উঠিয়ে রেখেছে, কালো করে পুরো আকাশটাকে ঘিরে নিয়েছে। তো আর তো মনে হয় আজকেও আর পরিষ্কার হবে না। আর দেখি সপ্তাহখানেক এভাবে যদি থাকে, তো আমাদের তো আবার পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তো না হয় কিছু কেচে কুচে রেখে দেবো, আর ফ্যানের হাওয়াতে বা 1-2 দিনে শুকিয়ে যাবে। এখানে কিছু শাক নিয়ে এসেছিলো জানেন, 2-4 দিন হয়ে গেল, তো শাকগুলো আর আমাদের খাওয়া হচ্ছিল না। তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, ফ্রিজে ছিল বলে এতটা সতেজ হয়ে আছে, দেখুন কত সুন্দর হয়ে আছে। কিন্তু এটা না হয়ে গেল 2-4 দিন, জানেন ওই 16 মাইল যাওয়ার মনে হয় একদিন আগে না পরে কিছু একটা একদিন নিয়ে এসেছিলো, সবজি বাজার নিয়ে এসেছিলো এর মাঝেই। তো আমি এমনভাবে কিন্তু প্লাস্টিকে রেখে দিয়েছিলাম, প্লাস্টিকটা খুব মানে হালকাভাবে গিট মেরে রেখে দিয়েছিলাম, ওই জন্য খুব সুন্দরভাবে কিন্তু শাকগুলো রয়েছে। আর যেগুলো হয়তো বা এক একটা পচে গিয়েছে বা সরে গিয়েছে যে পাতাগুলো, সেগুলো ফেলে দেবো। আর সতেজ যেগুলো পাতা বা খুব সুন্দর যেগুলো হয়ে আছে, সেইগুলো পাতাগুলো আমি একটু বেছে নিচ্ছি। আমি এদিকে শাকটা বেছে নিচ্ছিলাম, তারপর তো মাস্টারমশাই যেহেতু আজকে বাড়িতে বসেছিল, দিনটাও খুব একটা ভালো ছিল না, ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি। আমি ওকে বললাম যে তুমি আমার শাকগুলো একটু বেছে দাও। তো ও না আমার শাকগুলোকে একটু বেছে দিচ্ছিল। আর এই ফাঁকে আমি আমার কয়েকটা মাছ নেওয়া হয়েছিল জানেন, তো মাছগুলো আমি কালকে নিয়েছিল, তো সেইগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে ভাবলাম যে বার করে একটু রান্না করে নিই। তো এই মাছগুলোকে আমি এখানে ছুলে নিচ্ছি খুব ভালোভাবে। ওই মাছ যে দাদাটার কাছে নিলাম, তার কাছে কিন্তু আমরা সবসময় কেটেই নেই। আমি এভাবে কিন্তু মাছটা খুব বাড়িতে কমই কাটি, কিন্তু সেই দিন দাদাটা তাড়া ছিল, বললো যে দিদি বাড়িতে কেটে নেবেন। তো যাই হোক, আমি যেহেতু পেরে নেই, ওই জন্য অতটাও সমস্যা হয় না। এখানে আমি সুন্দরভাবে মাছগুলোকে কেটে কুটে তারপর পরিষ্কার করে নেব। এখানে আমি মাছটা কুটে নিয়ে তারপর তো শাক ভাত একটা মাছ রান্না করে নিয়েছিলাম। তারপরে না আমি অনেকগুলো কেচেও নিয়েছি জানেন, আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। কারণ যে একটাই যে বৃষ্টি হচ্ছিল, আর আমি খুব তাড়াতাড়ি কিন্তু কাজগুলো করে নিচ্ছিলাম, আর এর মাঝে এত ঝটপটে বা তাড়াহুড়োর মাঝে কিন্তু আর ভিডিওটা শ্যুট করা হয়নি। আচ্ছা, আমার মাছ কাটা দেখে হয়তো আপনাদের অনেকের আবারও পছন্দ নাও হতে পারে, কিন্তু আমি না এমনভাবে মাছটা কুটে নিই। তো আমি যেটুকু পারি না আমার সংসারের জন্য যথেষ্ট। আমি এমনিতে এমন কোনো কাজ নেই যে পারি না, মাছ কাটা থেকে মাংস কাটা থেকে সব কিছুই আমি, গোটা মুরগি বা আস্ত মুরগিটাও খুব সুন্দরভাবে কেটে নিতে পারি। আর মাছ তো দেখলেনই।
তো এমন না যে একদমই আমি কাটতে পারি না, আমার যে সংসারে যেটুকু যথেষ্ট বা আমার সংসারে যেটুকু কাজ করা মানে আমার প্রয়োজনের মধ্যে পড়ে সেগুলো না, আলহামদুলিল্লাহ আমি খুব সুন্দরভাবে করেই নিতে পারি। এখন যেটা দেখছেন এটা হচ্ছে ঘুমানোর পর, ঘুমিয়ে উঠে সন্ধ্যার সময় আবারও দেখি সেই এক পরিমাণে কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছিলো। তো এখন একটু সন্ধ্যার সময় আমি চা করতে এসেছিলাম, ফারুক পাপা বললো যে কিছু একটা খাওয়ার ইচ্ছে করছে। খাওয়ার বলতে আমার হঠাৎ করে কেন জানি আজকে দুধ চা খাওয়ার ইচ্ছে করলো। অনেক দিন পর জানেন দুধ চাটা খাচ্ছি। দুধ চাটা একদমই আমাদের খাওয়া হয় না, এই যে অ্যাসিডিটিটা একটা প্রবলেম হয়ে যায়। আমার তো হয়ই, আর তার সাথে তো ফারুক পাপার তো আরও বেশি হয়। দুজন মিলিয়ে আর কিন্তু এমনভাবে খাওয়া হয় না। আবারও তো আমি বলছিলাম দোকান থেকে নিয়ে চলে আসার জন্য, কেননা আমাদের বাড়ির সামনে যেহেতু অ্যাভেলেবেল সব কিছুই পাওয়া যায়, চা থেকে শুরু করে আপনি রাতের খাবার, দিনের খাবার সব কিছুই খুব সুন্দরভাবে পেয়ে নিতে পারেন। শুধু একটু বাইরে বেরানো দরকার, আর তার সাথে তো টাকা দরকার। অবশ্যই টাকা ছাড়া কেউ কিছুই দেবে না ফ্রিতে। কিছু জেনে বুঝেও কেন জানি আজকে একদমই ইচ্ছে করছিল না জানেন চা করার জন্য। ইচ্ছে করছিল ওদের বাইরে থেকে একটু নিয়ে এসে খাই। আবারও অনেক ভাবনা চিন্তা করে একবার বাইরে থেকে নিয়ে আসবো না বাড়িতে করব, এত কিছু অনেকবার ভাবনা চিন্তা করার পরে ফাইনালি ডিসাইড করলাম যে না, বাড়িতেই করে নেই। কেন বাইরে একটা তো আমাকে টাকা দিয়ে মানে স্বল্প পরিমাণে কিন্তু আমাকে জিনিসটা দেবে, চাটা দেবে। তার উপরে আরেকটা ব্যাপার কি হয়ে দাঁড়ায় জানেন, এই যে সুস্বাদুভাবে কিন্তু ওরা চাটা করতে পারে না। একদমই আমার পছন্দ হয় না বাইরের চাটা। আবারও ভাবলাম যে বাড়িতে যেহেতু সব কিছু অ্যাভেলেবেল, দুধও রয়েছে, আমার সব কিছুই ঠিকঠাকই আছে, তো কেননা বাড়িতেই করে নিই একটা টেস্টি করে। যখন একদিন খাওয়ার ইচ্ছে করেছে, অনেক দিন পর যখন একদিন খাবো, তো নিজের মতো করে, কেননা অনেকটা মোটা করে দুধ ঘুলে নিয়ে একদমই করে নিয়েছিলাম। সত্যি খুবই সুন্দর হয়েছিল চাটা জানেন। আর একটা জিনিস দেখবেন, যখন আপনার যে কোনো জিনিস খাওয়ার ইচ্ছে করে আর সেই মুহূর্তে যদি আপনার সামনে চলে আসে বা সেই জিনিসটা আপনি পেয়ে যান বা খেতে পান, তখন না ওই জিনিসটার মজাই বা ওই টেস্টটাই কিন্তু আলাদা রকম, কিন্তু তখন কিন্তু সত্যি আলাদা লেভেলেরই একটা টেস্ট হয়ে আসে মনে হয়। তো যাই হোক, এখানে আমার চাটাও মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি ঢেলে নিচ্ছি। আমাদের দুজনের জন্য 2 কাপ চা করে নেব, আর ছেলেটার জন্য, ওর জন্য আমি একটা বাটিতে ঢেলে নেব। ও না আবার কাপে চা খেতে পারে না। আর ওর পাপাকে ওই যে চায়ের দোকানে যেই খাস্তা টাইপের বিস্কিটগুলো হয় না, চারকোনা টাইপের, অবশ্য আপনারা দেখলে চিনতে পারবেন, দেখাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি। তো ওই চা বিস্কিটগুলো দিয়ে না আমার খুবই চা খাওয়ার ইচ্ছে করছিল। তো ওর পাপাকে ঝটপট পাঠিয়েছিলাম বাইরে একটু ওই বিস্কিটগুলো নিয়ে আসার জন্য, আর সেই বিস্কুটগুলো নিয়ে চলে এসছে। এখন আমরা একদমই তৃপ্তি করে চাটা খেয়ে নেব। আজকে আপনাদের সাথে একটা জিনিস আমার শেয়ার করার ইচ্ছে করছিল, আমার খুবই কাজের ইম্পর্টেন্ট একটা জিনিস। তো আজকের ভিডিওটা না অনেকটা লেন্থি হয়ে গেল বা বড় হয়ে গেল, তো ভাবলাম যে আজকের ভিডিওতে আর তো অ্যাড করা যাবে না। তো কালকে ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের সাথে সেই আমার খুবই কাজের জিনিসটা শেয়ার করার জন্য। আমি না 2-4 দিন থেকে নিয়ে আসা, কিন্তু মোটামুটি 2-4 দিন হয়ে গেল, কিন্তু আর আপনাদের সাথে শেয়ার করা হয় না কেন জানি। ভিডিওটা এমনি দিনে আমার ডেলি মানে কাজকর্মগুলোই অনেক বেশি ভিডিও শ্যুট হয়ে যাচ্ছে, ওই জন্যই কিন্তু আর ওই জিনিসটা আপনাদের সাথে অ্যাড করতে পারি না। তো ইনশাল্লাহ দেখি কালকে চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। সাদা কাপ, তারপরে এই যে চা ছাকার ছাকনাটা, এখানে কিন্তু দাগ লেগে যায় জানেন। চায়ের বা এই যে লাল চা করি না কেননা দুধ চা করি, দুটোতেই কিন্তু দাগ লেগে যায়। ওই জন্য আমি না খুব তাড়াতাড়ি কিন্তু যে কোনো জিনিসই আমি এভাবে বেশিক্ষণ ফেলে রাখি না। আমি যেহেতু যে কোনো জিনিস আমি স্টিলের কমই ইউজ করি। আমার দেখবেন এই সবই পাথরের, তারপর হয়তো বা মোটা ধরনের ভালো একটা প্লাস্টিকের জিনিসগুলো ইউজ করি। ওই জন্য আমি না ফেলে রাখতে চাই না। এখানে না দাগ লেগে যাওয়ার একটা ভয় থাকে, আর দাগ লেগে গেলে না খুবই খারাপ লাগে বা বাজে লাগে। তো এখানে ওই যে কাপগুলো, ওই জন্যই আমি ঝটপট ধুয়ে নিলাম। আর এটা ছাকনাটা আপনারা কি বলতে পারেন, আমার না বছর খানেক হয়ে গেল, কিন্তু আপনি বিন্দু মাত্রও কিন্তু এখানে কোথাও দাগ পাবেন না। এই যে আমি খুব তাড়াতাড়ি যেহেতু পরিষ্কার করে নিই। আর এই সসপ্যানটাও মোটামুটি আমার বছর খানেক হয়ে গেল, এভাবেই কিন্তু আছে। আমি চাইলে এটাকেও খুব পরিষ্কার করে রাখতে পারি, কিন্তু এটা না আমার প্রত্যেক দিনে আর ডেলি কিন্তু 2-1 বার আমার কাজে লাগে, যার জন্য এটাকে অতটাও আমি মনোযোগ দিয়ে পরিষ্কারটা রাখার চেষ্টা করি না। যাই হোক, এখানে আবারও রাতের জন্য আমি প্রিপারেশন নিয়ে নিচ্ছি। এখানে কিছু মাংস বার করে নিয়েছি, এখানে মাংস করে নেব রাতে, আর তার সাথে রুটি করে নেব। তো এখানে মাংসটা ধুয়ে নিচ্ছি, দেন আবারও রুটিটা করে নেব। চলুন তাহলে রাতের রান্নাবান্না করি, আর সাথে আপনাদের সাথে ছোট্ট একটা রিকোয়েস্ট করি। আমার ভিডিও কি আপনাদের ভালো লাগে না? যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, আর একটা ছোট্ট কমেন্ট, সুন্দর দেখে একটা কমেন্ট করতে পারেন। আর আপনাদের থেকে তো একটা শেয়ার আশা করতেই পারি, তাই না বলুন? তো প্লিজ একটু আমার ভিডিওতে শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আর আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আমরা রাতে ডিনার করব, তারপর তো আর তেমনভাবে কোনো কাজ নেই। আবারও নেক্সট ভিডিওতে কালকে আপনাদের সাথে দেখা হতে পারে ইনশাল্লাহ। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ভিডিও এভাবে দেখতে থাকুন, আমার পাশে থাকুন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু